ও নিবরন্দা, আর কত দূরে মেয়ে বাড়ি? আরে নান্ডু বাবা, এই তো চলে এসেছি মেয়ে বাড়ি। নিবরন্দা, এই বাড়িটা কি মেয়ে বাড়ি? হ্যাঁ, চলো বাড়ির ভিতর দিকে যাই। হ্যাঁ যাবোই তো, আগে একটু বাইরে ঘুরে ঘুরে দেখি, তারপরে বাড়ির ভিতর যাব। তবে যাই বলো না কেন, আজকে কিন্তু নান্টুকে খুব সুন্দর লাগছে দেখতে। কি সুন্দর একটা ড্রেস দিয়েছে, বয়সটা মনে হয় অর্ধেক কমে গেছে। নিবন্ধা, কি যে বলেন না, আমার ছেলের বয়স হলো কই, সবে মাত্র 27। নান্টুর শুধু চুলটা পড়ে গেছে, এই জন্য বয়স্ক লাগে, না হলে ওর বয়স খুবই কম। বাবা নান্টু, এত টাকা খরচ করে শরীরের পেছনে খরচ করছো, আর কিছু টাকা খরচ করে যদি একটা চুল কিনে আসতে পারতে, তাহলে বয়সটা মনে আর কমে যেত। না, এমনিতে ঠিক আছে, শুধু চুলটা বেড়ে আছে, আর তো কোনো সমস্যা নেই। নিবন্ধা, তুমি যাও, মেয়ের বাবাকে ডেকে নিয়ে এসো বাইরে। সে না হয় আমি ডাকতে যাচ্ছি, তোমরা কি ঘরে যাবে না? আরে নিরন্দা, বললাম না একটু বাড়িটা ঘুরে নি, তারপর যাবো ওদিকে। নান্টু বাবা, সবকিছু নান্টুকে খুলে বলেছিলে তো? মেয়ে পছন্দ হবে তো? বাবা, নিবারণ কাকা কি বলে গেল, কিছু তো বুঝতে পারলাম না। তোর বুঝে শোনার কোনো কাজ নেই। এত বয়স হয়েছে, যখন একটা মেয়ে পড়াতে পারলি না, তোর জন্য আমার লাখ লাখ টাকা খরচ হচ্ছে। ছাড়ো না এখন এসব কথা। নান্টু কি জানে ওর বিয়ের জন্য আমার কত টাকা খরচ হচ্ছে? প্রায় 5 লাখ টাকা। ওই টাকা কেউ নিজের কামাই করে দিচ্ছে, সবই তো আমার পড়াতে যাচ্ছে। ব্যাপারটা কেমন গোলমাল মনে হচ্ছে। টাকা পয়সা খরচ করছে মেয়ে দেখছে, মেয়ে আবার কালা ভবো না তো? কি জানি কি মেয়ে দেখাতে নিয়ে এসছে। কি রে হারামজাদা, কি ভাবছিস? কই, কিছু না তো। শোন, এখানে আমরা একটা মেয়ে দেখতে এসেছি, এখানে চুপচাপ থাকবি, ভালো ভালো কথা বলবি, বেশি কথা কিন্তু বলবি না। আমি কখন বেশি কথা বলি? দেখ বাবা নান্টু, এমনিতে কোথাও মেয়ে পাচ্ছি না, এই ঘটকটা তবু একটা মেয়ে দিয়েছে, 2 লাখ টাকা নেবে, তবু ভালো, তবু তো মেয়ে দিচ্ছে। বেশি পক করে এই মেয়েটা হাতছাড়া করিস না। বাবা, মেয়েটা দেখতে কেমন? হ্যাঁ রে নান্টু, তোর কি লাজ লজ্জা কোনো কিছু নেই নাকি? কাকে কি জিজ্ঞেস করছিস? মাথায় হুঁশজ্ঞান আছে? আমি তোর বাবা লাগি রে। বাবা লাগো তো কি হয়েছে? তুমি আমার বিয়ের জন্য মেয়ে ঠিক করতে পারো, তোমাকে আমি জিজ্ঞেস করতে পারবো না মেয়ে দেখতে কেমন? দেখো বাবা, আমি কালো মেয়ে কিন্তু বিয়ে করতে পারবো না। দেখেছো মালতী তোমার ছেলের কথা? এ পুরো একটা হারামজাদা। ও নান্টু বাবা, এক জায়গায় এসছি আমরা, এখানে রাগারাগি করো না। আহা মালতী, আমি কি রাগারাগি করতে চাইছি? কিন্তু তোমার ছেলে যেন, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, তোমার ছেলে একটু বোঝাও। বাবা নান্টু, বাবা যেটা বলে সেটা শোন, সেই মতো চল, তাহলেই তোর ভালো হবে। ঠিক আছে, আমি চুপচাপ থাকবো, কোনো কথা বলবো না, কিন্তু মেয়ের বাড়ি থেকে আমার একটা বুলেট চাই। এ নান্টু, তোর কি কোনো কথা মাথায় ঢোকাই না? তোকে কখন থেকে বলছি বাবা চুপ কর চুপ কর, চুপ করছিস না কেন? ও মা, তুমি বাবাকে বলো না, আমার অনেক দিনের শখ, আমি একটা বুলেট চালাবো, ওই বুলেটটা নিয়ে আমার শ্বশুরবাড়িতে আসবো আমি। দেখেছো মালতী, তোমার ছেলে নান্টুর কথা, বুলেট নিয়ে বউয়ের সাথে বেড়াতে আসবে। তোমরা একটু চুপ করবে, আমার ভালো লাগছে না। ও মা, তুমি নিবারণ কাকে বলো না মেয়ের বাবাকে একটা বুলেট দিতে। এ শয়তান ছেলে, তুই রোজগার করে একটা বুলেট কিনতে পারিস না, তোকে কেন মেয়ের বাবা কিনে দেবে? বাবা, বুলেটটা কি আমার জন্য নিচ্ছি নাকি? যখন ও ওই বার থেকে এই বাড়িতে আসবে, তখন ওকে তো আমি নিয়ে আসবো না, তখন সবাই ওর দিকে তাকাই থাকবে, বুলেট করে বাপের বাড়িতে এসছে। ওরে চুপ কর রে বাবা, চুপ কর। তোর বকার বকর শুনে এই মেয়েটা তুমি হাতছাড়া হয়ে যাবে। আর তোমাদের মাঝে পড়ে আমি পুরো পাগল হয়ে যাবো। এখন এ বলে ক্যাচার প্যাচার, এখন ওরা বলে প্যাচার প্যাচার। এ মালতী, তোমার ছেলেকে নিয়ে একটু ঘুরে এসো দিক থেকে। বাবা চল, এই বাগানটা একটু ঘুরে দেখি, এতক্ষণে মেয়ের বাবা মেয়েকে নিয়ে বাড়ি চলে আসবে। আচ্ছা মা, একটা কথা বলো তো, এই বাগানটা কি মেয়ের বাবার? হ্যাঁ, মেয়ের বাবার। কেন এটাতে জিজ্ঞেস করলি? দেখেছো মা, কত মোটা মোটা গাছ, এই গাছগুলো বিক্রি করলে অনেক টাকা আসবে, আমার একটা বুলেট হয়ে যাবে। বাবা নান্টু রে, এবার আমি পাগল হয়ে যাবো, বেশি কথা বলিস না। আমার ছেলে নান্টু যা শুরু করেছে, মনে হয় এই মেয়েটা হাতছাড়া হয়ে যাবে। আর এই মেয়েটা হাতছাড়া হলে ওর জন্য কি আর মেয়ে পাবো? আসছে কি জানি কি কাণ্ড ঘটায় ছেলেটা আবার। চুপচাপ থাকতে বললাম তো, চুপ থাকলে ভালো, না হলে পুরোই গেল। গিন্নি, সবকিছু রেডি আছে তো? ছেলের বাবা মা ছেলে এখনই কিন্তু চলে আসবে। কি যেন বলেছিলে, ছেলের নামটা একটু বলবে, ভুলে গেলাম। ছেলের নাম হচ্ছে নান্টু, এবার মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। কই, আমাদের মেয়ে কই, ও কি রেডি হচ্ছে? বাবা, তুমি আমাকে খোঁজ করছিলে?
হ্যাঁ রে মা, তুই রেডি তো? ছেলের বাড়ির লোকজন কিন্তু এখনই চলে আসবে। আমি রেডি, ওরা আগে আসুক তো। বুঝলে গো গিন্নি, নিবারণ ঘটক বলেছে আমাদের মেয়েকে যদি পছন্দ হয় তাহলে আজকে আশীর্বাদ করে যাবে। সে কি গো, পঞ্জিকা থেকে দিনক্ষণ করে আশীর্বাদ করলে ভালো হয়। আরে আমার পাগলি গিন্নি, ওরা দিনক্ষণ দেখেই পরে আসে, এই জন্য বলেছে মেয়ে পছন্দ হলে একবার আশীর্বাদ করে যাবে। দাদা, ও দাদা, বাড়ি আছেন নাকি? দেখো গিন্নি, নিবারণ ঘটক চলে এসছে। হ্যাঁ নিবারণ দা, বাড়ি আছি, ঘরে চলে আসুন। কি ব্যাপার নিবারণ দা, আপনি একা কেন? ছেলে বাড়ির লোকজন আসেনি? হ্যাঁ, সবাই এসেছে, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। নিবারণ দা, ওদেরকে কেন বাইরে দাঁড় করে রেখেছেন? ঘরে নিয়ে আসুন, ঘরে এসে বসুক। আমি ছেলে বাবাকে বলেছিলাম, ওরা বাইরে ঘোরাঘুরি করছে, বাড়িঘর দেখছে, আর মেয়েকে বলছে বাড়ি নিয়ে যেতে, ওরা নাকি বাড়ি দেখাশোনা করবে। এ মা, সে কি কথা, বাইরে দেখবে? হ্যাঁ গো বৌমা, বলেছিলাম, কিন্তু ওরা বলছে মেয়েকে বাইরে দেখবে। তোমাদের কোনো অসুবিধা আছে? না না দা, আমাদের কোনো অসুবিধা নেই, এমনিতেই বললাম আর কি। তাহলে চলুন, সবাইকে বাড়ি নিয়ে চলুন। নিবারণ দা, আগে আমরা যাই, পরে মেয়েকে নিয়ে আসছি। ঠিক আছে, তাই করো। হ্যাঁ রে মা, তুই ঘরে থাক, ডাকলে ঘর থেকে বেরোবি। ঠিক আছে বাবা। মনটা কেমন ভয় ভয় লাগছে, শুধু বুকটা ধরাস ধরাস করছে। আচ্ছা, ছেলে যদি আমাকে পছন্দ করে তাহলে কি হবে? তাহলে কি যাওয়ার সময় 100 টাকা দিয়ে দেবে আমাকে? আমার যত বান্ধবীকে দেখতে এসছে সবাই দেখার পরে আমার বান্ধবী সবাই 100 করে দিয়ে গেছে। আমাকে যদি 100 দেয় তাহলে বিকেলে ফুচকা খাবো। ছেলেটা যদি দেখতে ভালো হয় তাহলে ঠিক আছে, কিন্তু ছেলেটা যদি খারাপ হয় তাহলে কি করবো? কি ব্যাপার নিবারণ দা, ওরা কোথায় গেল? বললাম না, বাইরে ঘোরাঘুরি করছে, ওই তো দেখাচ্ছে ওদেরকে। এই যে বৌমা, এটা হচ্ছে ছেলে বাবা, আর এটা ছেলের মা। আর মালতী, ইনি হচ্ছেন মেয়ের বাবা, আর উনি মেয়ের মা। দাদা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। দাদা, আপনাদের কোনো আসতে কষ্ট হয়নি তো? না না, আসতে কোনো সমস্যা হয়নি। দা, আপনার শরীর কেমন আছে? ভালো ভালো। বলছি আপনার ছেলে নান্টু কোথায়, ও আসেনি? হ্যাঁ এসেছে, ওই পিছনে বাগানে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে, ডাকলেই চলে আসবে। তা আপনার মেয়ে কোথায়, বাড়ি নেই? কেন থাকবে না, আপনারা আগে খবর দিয়েছেন, অবশ্যই বেড়েছে, ও ভেতর আছে, ও ডাকলে চলে আসবে। আচ্ছা, চলুন সবাই ভিতরে গিয়ে বসি, ঘরে বসে কথা বলে ভালো হয় না। নিবারণ দা, এখন ঠান্ডা ঠান্ডা পড়ে এসছে, এখন ঘরে গিয়ে বসবো না, বাইরে একটু রোদ আছে, এখানে ঠিক আছে। আপনি বরং মেয়েকে এখানে ডাকুন। আরে দাদা, সবাই মাত্র এসেছেন, চাটা খান, বিস্কুট খান, তারপর না কথা এগোবে। চা খাবেন? ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনার মেয়েকে বলুন চা বানিয়ে নিয়ে আসতে। ও নান্টু বাবা, চা কেন বলছো? যদি মেয়ে আমাদের পছন্দ না হয়, পরে চার মধ্যে যদি কিছু মিশে দেয় তাহলে তো মেয়েদের আমাদের পছন্দ হয়ে যাবে। ও মালতী, তাহলে এবার কি করব? ওনাদেরকে বলো চাটা এখন খাবো না, মেয়েকে আসতে বলো, মেয়ে দেখে তারপর না হয় মিষ্টি খাবো। ও নান্টু বাবা, কি ভাবছো? বলছি দাদা, এখন চাটা খাবো না, আপনি বরং আপনার মেয়েকে ডেকে নিয়ে আসুন, ওর সাথে একটু কথা বলি। যাও, মেয়েকে ডেকে নিয়ে আসো। ও নান্টু বাবা, ঘরে গিয়ে বসলে ভালো হতো না? রাস্তার মধ্যে মেয়ে দেখবে কেমন একটা দেখায়। দেখো নিবরণ দা, বাইরের রোদ্দুরটা ভালো লাগছে, ভেতরে যাবো না। বাবা, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ মা, তুই একা কেন, তোর মা কোথায়? মা চা করতে আছে, আমাকে পাঠিয়ে দিল। দাদা, এই যে হচ্ছে আমার মেয়ে, তা আপনার ছেলেকে ডাকুন। মালতী, যাও তো, নান্টুকে ডেকে নিয়ে আসো। আচ্ছা মা, তুমি বাড়ির কি কি কাজ করতে পারো? দাদা, আমার মেয়ে সব কাজ করতে পারে, রান্না বান্না করা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন মাজা। বেশ ভালো ভালো। তা মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? না মানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। আরে নান্টুর বাবা, মেয়ে মানুষ পড়াশোনা জেনে কি করবে? ওই তো বাড়ি রান্না বান্না করবে। কই গো মালতী, তাড়াতাড়ি নান্টুকে নিয়ে আসো। কি ব্যাপার দাদা, আপনার ছেলে লজ্জা পাচ্ছে নাকি? যেখানে আমার মেয়ে চলে এসেছে ওখানে আপনার ছেলে আসতে পারলো না এখনো? হারামজাদার জন্য সব জায়গায় আমার অপমান হতে হয়।